মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ বিরাটময় বুদ্ধির ধর্ম আর বিশুদ্ধ সর্বগুণে গুণান্বিত অনুত্তর পুণ্যক্ষেত্র বুদ্ধি শ্রাবক সঙ্গ এই ত্রিবিধ শ্রেষ্ঠ রত্নকে সর্বপ্রথমে স্মরণ করছি। রাঙ্গুনিয়া উপজেলাধীন মরিয়মনগরের গোমাইবিলস্থ বুদ্ধ মহাধাতু চিত্তে উপস্থিত অত্র বুদ্ধ মহাধাতু চিত্তে সংশ্লিষ্ট দায়ক দায়িকা উপাসক উপাসিকা তথা বিভিন্ন জায়গা হতে যাহারা সমবেত হয়েছেন, আপনাদের উদ্দেশ্যে কিছু ধর্ম উপদেশ প্রদান করার প্রারম্ভে প্রত্যেকের প্রতি মৈত্রীময় আশীর্বাদ জানাচ্ছি। ধর্ম শ্রবণের পূর্বে প্রত্যেকের মনকে ধর্মমুখী করে রাখতে হয়। ত্রিরত্নের প্রতি শ্রদ্ধা, কর্ম ও কর্মফলের প্রতি বিশ্বাস, যথাযথ চেতনার মাধ্যমে ধর্মকে ধারণ করতে হয়। সুন্দর রূপে গ্রহণ না করলে, মনের মধ্যে ধর্মকে ধারণ করতে না পারলে এই ধর্ম আচরণ এবং অনুশীলন করা যায় না। সেই হেতুতে প্রত্যেকে নিজের ধর্মশ্রবণ জনিত পুণ্য এবং মঙ্গল লাভের আশায় নীরবে ধর্মশ্রবণ করুন। হয়তো আপনারা যারা গত সপ্তাহে ধর্ম শুনেছেন, আপনাদেরকে দেশনায় বলছেন সত্য এবং মিথ্যা সম্পর্কে। আজকে একটা কথাই ওখানে বলবো, যেটা গতবারে বলেছেন সত্য এবং মিথ্যা। সত্য হচ্ছে লৌকিক এবং লোকোত্তর, লৌকিক সত্য এবং লোকোত্তর সত্য। মিথ্যা অবাস্তব ও মিথ্যা দৃষ্টি। আর লৌকিক সত্যটা সম্যক বাক্য, আবার লোকোত্তর সত্যকে চতুরার্য সত্য বা সম্যক দৃষ্টি বলেছেন। এদিকে মিথ্যা অবাস্তব মিথ্যা বাক্য এবং মিথ্যা দৃষ্টি 62 প্রকার মিথ্যা দৃষ্টি, শাশ্বত ও উচ্ছেদ দৃষ্টি। বান্তারও বলেছেন মিথ্যা ও বিশ্বাসের জন্ম দেয়। কোনো কোনো সময় সত্য উদ্ঘাটনের জন্য মিথ্যার আশ্রয় নিয়ে থাকে। সত্য উদ্ঘাটন আর অবিশ্বাসের মধ্যে কোনটি বড়? অবিশ্বাস করলে সন্দেহ বাড়ে। সত্য জানতে গিয়ে যখন অবিশ্বাস ও সন্দেহ উৎপন্ন হয়, তখন মানুষের মন ভেঙে যায়। বুদ্ধ উপদেশ দিয়েছেন, হাসি ঠাট্টার চলেও কখনো মিথ্যা বাক্য বলিবে না। অর্থাৎ মিথ্যা বাক্য হাসি ঠাট্টার জন্যও পরিত্যাগ করতে বলেছেন। সাধু সৎপুরুষগণ বলেন মিথ্যা বলা মহাপাপ। আজকেও এই সত্য এবং মিথ্যা সম্পর্কে জানতে বলছেন। বুদ্ধ ধর্মপদের গাথায় বলেছেন, অবুধবাদী নিরায়ং উপেতি ইয়ো ভাপি কাত্বা না কারমিতি চাহ উবুপি তে পেচসমবন্তি নিহীন কাম্মা মনুজা পরাত্তা। অর্থাৎ যারা মিথ্যা বাক্য ভাষণ করেন তাহারা নরকে পতিত হয়, এবং যাহারা করিয়া না করে বলে, করি নাই বলে, তাহারও সমগতি প্রাপ্ত হয়। যাহারা
এই কর্ম সম্পাদন করেন, মৃত্যুর পরে তাহাদের গতি খুবই কষ্টদায়ক হয়ে থাকে। আজকে এখানে বান্তে যেটা বলবেন, পাপকে ঘৃণা করো, পাপীকে নয়। সাধু সৎপুরুষ মানুষকে শ্রদ্ধা ও সম্মান করে থাকে। সত্য এবং মিথ্যা বলা আমাদের মুখের দ্বারা সংগঠিত হয়। কায়ের অন্যান্য অংশ দ্বারা সত্য এবং মিথ্যাকে সহজে প্রকাশ করা যায় না। তাহলে এই কথাটা বলা যায়, আমরা এই মুখের মাধ্যমে, বাক্যের মাধ্যমে সত্যবাদীও হতে পারি, আবার মিথ্যাবাদীও হতে পারি। কিন্তু যারা বোবা, যারা কথা বলতে পারেন না, তাহারা মিথ্যাও হয়তো বলতে পারেন না, হয় নাকি না? আবার সত্যও বলতে পারেন না। তবে আকার ইঙ্গিতে অনেক কিছু ওনারা ইশারায় বলতে পারেন। এখানে আকার ইঙ্গিতে হোক, বাক্যের দ্বারা ভাষণ করে হোক, যেটা বাস্তব নয়, যেটা যথার্থ নয়, সেটাই মিথ্যা। গত সপ্তাহে বান্তে বোঝাতে চাইছেন যে আমাদের সে জ্ঞান শক্তি কম থাকলে, আমরা যেটা বুঝতে না পারলে, তখন আমাদের সেই সত্যও কিন্তু আমাদের মিথ্যা বলে মনে হয়, যেহেতু সেই জ্ঞান অভিজ্ঞতা আমাদের নেই। যেমন মনে করুন, একটা পুকুরের ওখানে পানি আছে, গভীর সম্পন্ন, তো ওখানে মাপার জন্য তো যন্ত্র কিছু লাগবে। আমার যদি মাপার জন্য কোনো কিছু অভিজ্ঞতা না থাকে, তাহলে কিন্তু সেই গভীরতা যেমন ওখানে জানা যায় না। তো যদিও বা এটা বলা হয় সমুদ্র, তাহলে সমুদ্রের মাপাটা খুব কঠিন। ঠিক তদ্রূপ জ্ঞানের পার্থক্যতার কারণে মানুষের মধ্যে অনেক সময় সত্যকেও মিথ্যা মনে করে, আবার মিথ্যাকেও সত্য মনে করে থাকে, হয় নাকি না? যেমন মনে করেন, এই ধোঁয়াকেও কুয়াশার মতো দেখা যায়, কুয়াশাও আবার ধোঁয়ার মতো দেখা যায়। তাহলে এটা আকার ইঙ্গিতে বিভিন্ন লক্ষণ এবং এগুলোর ধর্ম, এগুলো জেনে যেমন এটা কুয়াশা এবং ধোঁয়াকে সঠিক নির্ণয় করতে হয়, ঠিক তদ্রূপ মানুষের এই জ্ঞানে উপনীত হওয়ার জন্য আমাদের প্রকৃত সত্যকে সত্যরূপে জানতে হবে, মিথ্যাকে মিথ্যা রূপে জানতে হবে। আজকে সেই বিষয় নিয়ে এখানে কথাটা বলেছেন। তাহলে আমাদের যদি মুখ না থাকতো, আমরা মিথ্যাবাদী হতে পারতাম না, হয় নাকি না? আর সত্যবাদীও হতে পারতাম না। আর যদি মনে করেন আপনি খুব ভালো মানুষ, কিন্তু আপনি মুখে কথা বলতে পারেন না, বুদ্ধ বুদ্ধি জ্ঞান লাভ করেছেন, তাহলে ৪৫ বছর যাবৎ উনি ধর্মদান করেছেন, উপদেশ দিয়েছেন। উনি মানুষদেরকে, যারা মুক্তিকামী সত্যদেরকে যদি উপদেশ না দিতেন, শিক্ষা না দিতেন, তাহাদেরকে নির্দেশনা না দিতেন, এগুলো যদি না বোঝাতেন, তাহলে কখনো এই মুক্তির পথে আনা সম্ভব হতো না, হয় নাকি না? তাহলে এই মুখের গুরুত্ব আছে। হ্যাঁ, আমরা যদি ভালো কাজে ব্যবহার করি, তাহলে এটা দিয়ে আমরা অনেক কিছু করতে পারব। মানুষদেরকে সৎ পরামর্শ দিতে পারবো, সৎ উপদেশ দিতে পারবো, সৎ বাক্য ভাষণ করতে পারবো, আরেকজনকে আমরা কখনো আনন্দও দিতে পারবো, হয় নাকি না? কিন্তু আমাদের মন যদি খারাপ হয়, আমাদের মন যদি কুৎসিত হয়, তাহলে আমরা অপরজনকে কুবুদ্ধি দিয়ে দুঃখ দিতে পারি, হয় নাকি না? দুর্ভাগ্য ভাষণ করে দুঃখ দিতে পারি, আঘাত করে মতো শব্দ করলে, শব্দ দিয়েও মনের ভিতরে আঘাত করা যায়। তাহলে দেখুন,
এই মুখের অনেক কিছু গুরুত্ব আছে। বুদ্ধ শব্দ এবং কর্ণকে দুইটাকে অভিধর্ম পিটকের মধ্যে যথার্থভাবে ব্যাখ্যা করেছেন। একজন জ্ঞানী কিভাবে হন, একটা শব্দ এবং আমাদের শব্দ শ্রবণ, শব্দত্ব জ্ঞান, এটা আমাদের উৎপন্ন হতে হবে, একজন জ্ঞানী হতে হবে। কারণ প্রথমে আমাদের সেই শব্দ শুনতে হবে। শুনতে হলে আমাদের এটা মানে কানের দ্বারা, সূত্রের দ্বারা আমাদেরকে শুনতে হবে। তাহলে শোনার পরে আমাদের সেই শব্দের অর্থ জ্ঞান জানতে হবে, এটা কি অর্থে বোঝানো হয়েছে, মানে এটা ভালো অর্থে নাকি খারাপ অর্থে। তাহলে অর্থটা ভালো অর্থ হলে আমাদেরকে সৎভাবে গ্রহণ করতে হবে, আর এটা খারাপ অর্থ হলে এটাকে বর্জন করতে হবে। তাহলে শব্দ শোনা এবং শব্দের অর্থ এটা উপলব্ধি করা, এরপরে যখন এটা কর্ণ দিয়ে যাবে, এটা মনের ভিতরে পৌঁছবে, তখন ওখানে মনের ভিতরে সেটা বিচার করবে, চিন্তা করবে আমি কোন পথে যাব, হয় নাকি না। তাহলে এই শব্দ এবং শব্দের অর্থ আমাদের বাক্য এবং এই মন, এটা একটার সাথে একটা ওতপ্রোতভাবে জড়িত। মানে একজন জ্ঞানী হতে চাইলে, নিজের মনের মধ্যে পাপগুলোকে দূরীভূত করতে চাইলে, আমরা সৎ পথে আসতে চাইলে, তাহলে অবশ্যই আমাদেরকে এটাকে গুরুত্ব দিতে হবে। দেখুন, যতই কিছু বলুক না কেন, আমাদের যাহা কিছু মানুষ রয়েছে যারা লেখাপড়া, বিদ্যা, শিক্ষায় নানান কিছু পারদর্শী, যারা শুধুমাত্র হস্তবিদ্যা ছাড়া, যারা বিভিন্ন জ্ঞান বিজ্ঞানে নানান কিছু পারদর্শী হলে অবশ্যই তাহাদের সে মাথার সেই চিন্তা শক্তিকে বর্ধন করতে হবে। এটা আমরা সহজে করতে পারবো না। যখন আমরা যে কোনো একটা যদি শ্রবণ করি, এটা শব্দের অর্থ জ্ঞান আমাদের যখন সেটা উপলব্ধ হয়, তখন আমাদের মনের মধ্যে একটা সেটা চিন্তা বাড়ে। তখন এই চিন্তা থেকে আস্তে 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 ওর জ্ঞান শক্তি বৃদ্ধি পায়, জ্ঞানী হয়, গুণী হয়, ভালোও হয়। আবার খারাপ কখন হয়, সেটা যদি খারাপ শব্দ হয়, খারাপ সঙ্গী পায়, তখন খারাপ কিছু নিয়ে গবেষণা করে, নানান কিছু এগুলো নিয়ে সবসময় চিন্তা করে, তখন সে অটোমেটিক ওটা খারাপের দিকে চলে। অর্থাৎ এই দেহটা হচ্ছে যে গাড়ির কিসের মতো, গাড়ির মতো, আর মনটা হচ্ছে ড্রাইভারের মতো। হ্যাঁ, যাত্রীরা যখন বলেন যে আমি অমুক জায়গায় যাব, তখন ড্রাইভার চিন্তা করে আমি অমুক জায়গায় যেতে পারবো কি না, হয় নাকি না। তখন দেখা যায় সে যেতে পারবে, ওখানে নিতে পারবে, তখন কিন্তু যাত্রীকে তোলে, তখন সে কিন্তু ওই জায়গা অনুযায়ী গাড়িকে নিয়ে যায়, হয় নাকি না। এটা হচ্ছে যে মন ড্রাইভারের মতো। হ্যাঁ, আর এই দেহটা হচ্ছে কালী গাড়ির মতো। হ্যাঁ, আর যখন আমরা যা কিছু দেখি শুনি, এগুলো হচ্ছে যে যাত্রীদের যে কথোপকথন, ওনারা এখানে যাবে এখানে যাবে, হয় নাকি না। আমরা কান দিয়ে শুনি, চোখ দিয়ে দেখি, আমরা যখন দেখি ভালোও দেখি খারাপও দেখি, কান দিয়ে ভালো কথাও শুনি, খারাপ কথাও শুনি, হয় নাকি না। তখন এইগুলো যখন আমাদের যখন এটা মনের মধ্যে স্পর্শ হয়, তখন এই খারাপ ভালো এবং খারাপের মধ্যে আমরা বিচার করি, আমি কোন দিকে যাব, আমি কি ভালোটা গ্রহণ করব নাকি খারাপটা গ্রহণ করব। তখন দেখা যায় সে ভালোর দিকে হলে ভালো কাজ করে, খারাপের দিকে হলে খারাপ কাজ করে। ড্রাইভার যেমন, সে ডানেও যেতে পারে, বামেও যেতে পারে, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম যেদিকে রাস্তা থাকবে তাহার ইচ্ছে অনুযায়ী, ওর যদি সামর্থ্য থাকে তাহলে অবশ্যই যাবে, হয় নাকি না। ঠিক তদ্রূপেও এখানে এই সত্য মিথ্যা এবং এই যে বাক্যগুলোকে বানতে বলার জন্যই এখানে বলেছেন। অর্থাৎ সবাই বলে ব্যবহারে বংশের পরিচয়। কে কোন কুলে জন্ম নিয়েছেন, কার পরিবারে জন্ম নিয়েছেন, কার মাতা পিতা কি ভালো খারাপ,
একটা কিন্তু কেউ দেখে না, হয় নাকি? অনেকে মারাও গেছেন, অনেকেই এখানে যারা যারা সব 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 জায়গায় মানুষ গেলে ওর মাথা পিতাকে নিয়ে যাবে তাও না, কিন্তু তার আচার ব্যবহার কর্ম এগুলো দিয়ে মানুষের বিচার করে। এ ভালো কাজ করতেছে, নিশ্চয়ই ওর সব মাতা পিতারাও ভালো, হয় নাকি না? তাহলে ব্যবহারে বংশের পরিচয়। নাজাসা বাসালো হতি নাজাসা হতি ব্রাহ্মণ, কাম্মুনা বাসালো হতি কাম্মুনা হতি ব্রাহ্মণ। বুদ্ধ বলেছেন যে আমি ওখানে জন্ম দ্বারা যে ব্রাহ্মণ বা উৎকৃষ্ট বংশ এটা পরিচয় দেওয়াটা ঠিক নয়। কর্ম দ্বারাই আমাদেরকে সেটা ব্রাহ্মণ বানায় এবং এই চণ্ডাল বানায়। অর্থাৎ উৎকৃষ্ট বংশ হোক নিম্ন বংশ হোক, আমাদের কর্ম দ্বারাই সেটা মানে নির্ধারিত হবে। তাহলে যে যেখানে জন্ম হোক না কেন, আমাদের কর্মের পরিস্থিতিটাই চতুর্দিকে প্রচারিত হয়। জন্ম হোক যথাতথা, কর্ম হোক ভালো, হয় নাকি না? আমরা যখন ফুল নিই, এই ফুল কাদায় হয়েছে নাকি গোবরে হয়েছে নাকি কোন মাটিতে হয়েছে আমরা এটা বিচার করি না। যে ফুল সুগন্ধযুক্ত হয়, মানুষের মনোরম এবং সৌরভ ছড়াতে পারে, সুগন্ধ মানে ছড়াতে পারে, সেই পুষ্পকে যেমন অভিনন্দনের জন্য এটাকে মানুষেরা গ্রহণ করে, ঠিক তদ্রূপেও যে যেখানে জন্মগ্রহণ করুক না কেন, তাহলে কর্মটাকে আমাদের শুদ্ধ করতে হবে। তবে জন্মক্ষেত্রেও আমরা যদি সৎ মাতা পিতার ঘরে আসতে পারি, সৎ মাতা পিতা লাভ করি, সৎ পরিবেশ লাভ করি, তাহলে আমরা অতি সহজে ভালো হতে পারব, সহজে হতে পারব। অতীতের পুণ্য প্রভাব থাকলে আমরা এই সৎ মাতা পিতা এবং সৎ পরিবেশ লাভ করব। আমাদের যদি সেই জন্মান্তরের পুণ্য প্রভাব না থাকে, তাহলে আমরা সৎ মাতা পিতা লাভ করতে পারবো না, তাহলে সৎ পরিবেশ পাবো না। তাহলে আমাদের ভালো হতে হলে অনেক কষ্ট করে যেতে হবে, হয় নাকি না? অনেক কষ্ট করে হতে হবে। একটা যাতায়াতের জন্য যেমন রাস্তা থাকলে অনায়াসে সহজে যাওয়া যায়, হয় নাকি? কিন্তু রাস্তার সুব্যবস্থা না থাকলে এটা যেমন কষ্ট হয়, তো এখানেও আমাদেরকে সেগুলো পুণ্যের প্রভাব হিসেবে মনে রাখতে হবে। তা আজকে এখানে কথাটা বলাটার অর্থ হচ্ছে এই মুখটাকে সংযত করার জন্য আমরা হয়তো প্রত্যেকেই একটা যার যার মনের চিন্তা চেতনা রয়েছে, কিন্তু যার জ্ঞান যত বেশি সে তত বেশি চিন্তা করতে পারে, তার অভিজ্ঞতা বেশ, সে কিন্তু উপকারও করতে পারে, হয় নাকি না? কিন্তু এটা যদি না থাকে তাহলে আমরা ততটুকু পারি না। আমরা অনেক সময় এটা চিন্তা করি, আমরা যার যার মতটাকে বেশি পছন্দ করি, হয় নাকি না? কিন্তু আমাকে সর্বোচ্চটা নিতে হবে, যেটা সৎ জ্ঞানী গুণী, যেটার দ্বারা মানুষের কল্যাণ সাধিত হয়, সেটা নিতে হবে। একজন বিচারক, উনি বিচার করেন, এখন দুইজনেই তো অপরাধী হন। একজনে মনে করেন 3টা লাথি দিয়েছে, আরেকজনে হচ্ছে 6টা লাথি দিয়েছে, দুজনেই তো লাথি দিয়েছে, হয় নাকি না? একটা যখন ওখানে যদি একজন বিচারককে তখন চিন্তা করেন যে আমি কোন দিকে ওখানে দেব, দুইজনেই ওখানে অপরাধ, একজন বেশি আরেকজন কম, হয় নাকি না? এখন দেখা যায় যে কম মানে বেশি অপরাধী, ও কিভাবে মানে কম অপরাধে ওখানে আনা যায়, উনি সব সময় এই কৌশলে চলে, হয় নাকি না? এখন যদি যিনি কম অপরাধী, সে কিন্তু কৌশল যদি না জানলে হয়তো দেখালে ওখানেই পরাস্ত হয়ে যায়, হয় নাকি না? সে আমাকে মেরেছে প্রথমে, আমি মেরেছি পরে, হয় নাকি না? সে 3টা মেরেছে, আমি 6টা মেরেছি। সে প্রথমে না মারলে আমি তো মারতাম না, হয় নাকি না?
সে প্রথমে মেরেছে, সেই জন্য সে অপরাধী। এ বলছে যে আমি 3টা মেরেছি, সে 6টা মেরেছে, আমার চাইতে বেশি মেরেছে, হয় নাকি না? এখন দেখুন, এই কথাটা বলার অর্থটা হচ্ছে মিথ্যাবাদী এবং মিথ্যাবাদী এই দুইজনকে কোনোদিন পরাস্ত করা যায় না। সত্যবাদী এবং মিথ্যাবাদী যদি হয়, তাহলে সত্যবাদী মিথ্যাবাদীকে পরাস্ত করতে পারে। কিন্তু যখন মিথ্যাবাদী এবং মিথ্যাবাদী হয়, কেউ কাউকে পরাস্ত করতে পারে না। হ্যাঁ, এ চাইবে ওরটা রক্ষা করতে, এ চাইবে ওরটা রক্ষা করতে। অর্থাৎ যখন অপরাধী হয়, তখন একটাকে রক্ষা করা বিচারকের খুবই কঠিন হয়। তাহলে চিন্তা করে দেখুন, তখন বিচারকে ওখানে ধর্মপদের গাথায়ও আছে, অর্থ এবং অনর্থ চিন্তা করে থাকেন, লাভ ক্ষতি চিন্তা করে থাকেন। যখন দেখা যায় একে রায় দিলে এটা ক্ষতি বেশি হয়, হ্যাঁ, তাহলে ওই দিকে রায় দেবে না। যেই দিকে কম ক্ষতি হয় সেই দিকেরটাই ওনারা লাভ ক্ষতি চিন্তা করে, হিতাহিত চিন্তা করে, ভালো মন্দ চিন্তা করে ওনাদের বিচারটা দিতে হয় নাকি না? তো এখন ভ্রান্তের কথাটা হচ্ছে, আমরা মনটাকে শুদ্ধ করতে না পারলে কোনোদিন এগুলোকে আমরা সঠিক পথে আনতে পারবো না। মুখ দিয়ে অনেক কিছু ভালো কথা বলা যায়, নীতির কথা বলা যায়, ধর্মের কথা বলা যায়, সত্য কথা বলা যায়, অনেক কিছু বলা যায়, কিন্তু মনটা তো শুদ্ধ হতে হবে, হয় নাকি না? এই মনটা যদি শুদ্ধ না হয়, আমরা মুখ দিয়ে মানুষের সামনে যতই ভালো কিছু বলি না কেন, মনটা যদি ভালো না হয়, আমরা কোনোদিন ভালো হতে পারবো না। বাহিরের চাকচিক্য দিয়ে সব কিছু নির্ণয় করা যায় না, আমাদের ভিতরেরটা দেখতে হবে। আমাদের বাহিরেরটা এটা কি, ভান্তে কিছুক্ষণ আগেই বলেছেন, হ্যাঁ, একটা গাড়ি এদিক সেদিক যেতে পারে না, ড্রাইভারই এখান থেকে এখানে নিয়ে যায়। তাহলে আমাদের মনটাই কি এই দেহটাকে নিয়ন্ত্রণ করে। তাহলে আমাদের মন যখন খারাপ হয়, তখন আমরা এই দেহটাকে নিয়ে খারাপ কাজ করি, মুখ দিয়ে দুর্বাক্য ভাষণ করি, মিথ্যা বাক্য ভাষণ করি। যে বাক্য ভাষণ করলে ওখানে অনর্থ হয়, সেই বাক্যগুলোকে আমরা ভাষণ করি, হয় নাকি না? তাহলে মনটা হচ্ছে যে ভিতরে, এটা কিন্তু দেখা যায় না, হয় নাকি না? আর এই মনটাকে নিয়ন্ত্রণ করার জন্য আমাদের সত্যের প্রয়োজন, আমাদের নীতির প্রয়োজন, ধর্মপথে আসা প্রয়োজন। তাহলে এইগুলো আমরা যদি ওখানে যথাযথভাবে শ্রবণ করি, মনের ভিতরে ধারণ করি, তাহলে অবশ্যই আমরা ভালো হতে পারবো, ভালো পথে আসতে পারবো। সবাই যেমন রোগে আক্রান্ত হলে ডাক্তারের কাছে আসে, মানে সুখ পাওয়ার জন্য, নিরাময়ের জন্য, সৎ চিকিৎসা পাওয়ার জন্য, হয় নাকি না? ঠিক তদ্রূপ ধর্মের কাছে সবাই আছে মনটাকে শুদ্ধ করার জন্য, পরিশুদ্ধ করার জন্য, মনের কালিমাগুলোকে দূরীভূত করার জন্য। তো ভান্তে আগামী ওখানে 26শে ডিসেম্বর মঙ্গলবার ভান্তের জন্মদিন উপলক্ষে কদলপুর গ্রামে ভান্তে ধর্ম দেশনা প্রদান করবেন। তো এই ওখানে জন্মদিন উপলক্ষে ভান্তে দেশনা করবেন। তো আজকে এখানে ভান্তে আপনাদেরকে যে কথাটা বলছে, আমরা ধর্মের কাছে সবাই আসি নিজের মনের পাপগুলোকে দূরীভূত করার জন্য, কিন্তু আমাদের সেই লোভ, দেশ, মোহ, হিংসা, বিদ্বেষ এগুলোকে অন্তর থেকে দূরীভূত করতে না পারলে কোনোদিন ধর্মের সার্থকতা আসবে না, হয় নাকি না? তো এখন ধর্ম আচরণ করতে গিয়ে যখন অন্যায় কর্মপথের দিকে যায়, যেটা আমার লোভ বৃদ্ধি করে, হিংসা বৃদ্ধি করে, রাগ ক্রোধ বৃদ্ধি করে, এটা কিন্তু ধর্ম না, হয় নাকি না? গত সপ্তাহে বানতে বলেছেন, ওটা নাতি রাগো সামুয়াগ্গি, নাতি দোষ সামুকালি, নাতি মোহ সামং জালং, এই কথাটা বলেছেন। হ্যাঁ, তাহলে রাগের সমান অগ্নি নেই, দেশের সমান পাপ নেই,
মোহের সমান কোনো চক্রান্ত জাল নেই। হ্যাঁ, তাহলে এই লোভ দেশ মোহকে ধ্বংস করতে পারলে তাহলে এই মানে তাহাকে কেউ ওখানে রোধ করতে পারে না। হ্যাঁ, তা সে কিন্তু জয়ী হয়। তো এখানে এই লোভ দেশ মোহ মনের যা কিছু অকুশল চেতনাগুলোকে ধ্বংস করার জন্যই আমরা ধর্ম উপদেশ শ্রবণ করি, হয় নাকি না? ধর্মের কাছে আসি, ধর্ম আচরণ করি। এখন সেই ধর্মকে তো আমাদের জানতে হবে। বিভিন্ন ধর্ম আচরণে প্রত্যেক ধর্মে এক একটা কর্মের কথা বলে। তবে এই প্রসঙ্গেও একটা কথা বলা যায়, যেমন মনে করেন সবাই রোগের চিকিৎসার জন্য কেউ অ্যালোপ্যাথিক নিয়ে থাকে, কেউ হোমিওপ্যাথিক নিয়ে থাকে, কেউ কবিরাজি মানে আয়ুর্বেদিক চিকিৎসা নিয়ে থাকে। দেখা যায় ওখানে সব চিকিৎসা কিন্তু সব উপায়ে সম্ভব না। কিছু কিছু আছে ওগুলো অপারেশন করতে হয়, এটা শুধুমাত্র ওষুধ খেলে সম্ভব নয়, এটা অপারেশনে যেতে হবে, হয় নাকি না? আবার কিছু কিছু আমরা সেগুলো সচেতন হয়েও এগুলোকে নিরাময় করা যায়। তো যাই হোক, যেটা দিয়ে হোক না কেন, আমরা যদি এই যে রোগের যন্ত্রণা এই বিষক্রিয়াগুলোকে ধ্বংস করতে পারি তাহলে এটা আমাদের শরীরের জন্য এটা ভালো হয়। আমি শুধু রোগটা দেখলাম কিন্তু শরীরটা দেখলাম না, তাহলে এটা হবে না। শরীরও দেখতে হবে, রোগমুক্তিও হতে হবে, হয় নাকি না? তো ঠিক তদ্রূপীয় এখানে যাহা কিছু রয়েছে কোনো ধর্মে খারাপ কথা বলেন না, হ্যাঁ, অন্যায় কথা বলেন না, ভালো কথাই বলেন। কিন্তু আমরা তো সবাই তো ভালো কাজ করতে পারি না, হ্যাঁ, ভালো আচরণ করতে পারি না। সেই জন্যই ওখানে 200 হয়ে যায় ধর্ম, হয় নাকি না? কোনো ধর্মে কি বলে আরেকজনকে অনিষ্ট করতে, অন্যায় করতে, অপরাধ করতে, চুরি করতে, মিথ্যা বাক্য বলতে, এগুলো আছে? মদ গাঁজা নেশাদ্রব্য এগুলো খাওয়া, এগুলো কি কোনো ধর্মে আছে? সবাই তো বলে, মানে সব ধর্মে তো ভালো কথা বলে, এত অন্যায় কর্ম করে যে এগুলো তো কোনো মানে কি ওরা মনে হয় কোনো ধর্ম আচরণ করে না, হয় নাকি না? এখন কি বলবো, এখন তো সবাই ধর্ম আচরণ করে। আমরা তো এখন উপদেশ দিতে গিয়ে সদ্ধর্ম প্রাণ দায়ক দায়ীকে সবাইকে ধর্মপ্রাণ বলতেছে, হয় নাকি না? কে ধর্মপ্রাণ কে অধর্ম প্রাণ এগুলো বলতে পারি না, বিচার করতে পারি না। বৃষ্টিও যখন পড়ে ভালো মানুষের গায়ে পড়তেছে নাকি খারাপ মানুষের গায়ে পড়তেছে বৃষ্টি চিন্তা করে না, হয় নাকি না? ওর কাজ ও করে যায়। ঠিক তদ্রুপ ধর্মের কাজ ধর্ম করে যায়। কে কোনটা গ্রহণ করবে, কে কোনটা পরিত্যাগ করবে, এটা চিন্তা করার কোনো কিছু নেই। সেই জন্যই ওখানে বলেছে দাম্য হবে রাক্ষাতি দাম্মাচারী, যিনি ধর্ম আচরণ করেন তাদেরকে ধর্ম রক্ষা করেন, হয় নাকি না? এখন কে ধর্ম আচরণ করতেছে, কে এগুলো আচরণ করতেছে না, ওরাই নিজেরাই ফলটা সেটা দেখতে পাবে, হয় নাকি না? তো এখানে ঠিক তদ্রূপীয় এই ধর্মের কাছে এসে আমরা নিজের মনটাকে যত বেশি পবিত্রতা সাধন করতে পারি তাহলে আমাদের ধর্ম আচরণ মানে সার্থকে রূপান্তরিত হবে, হয় নাকি না? তবে একটা কথাই এখানে বুদ্ধ উপদেশ দিয়েছেন, লাভের চিন্তায় নির্বাণের চিন্তা আর, হয় নাকি না? আমি যদি ধর্মকে ব্যবহার করে যদি নিজের পুঁজি করতে চাই, আমি লাভ পেতে চাই, আমি কোনো কিছু স্বার্থ সিদ্ধি করতে চাই, তাহলে তখন কিন্তু আমার ধর্ম যথাযথ কাজে আসবে না, হয় নাকি না? আর যদি আমি ধর্ম আচরণ করতেছি মনের পাপটা দূরীভূত করার জন্য, আমার মন শুদ্ধ করার জন্য, আমার মনের লোভ দেশ মোহকে ধ্বংস করার জন্য, আমি সেই অমানসিক তৃপ্তি প্রশান্তি লাভের জন্য, হ্যাঁ, সাধারণ মানুষ যেই সুখ লাভ করতে পারে না, আমি পবিত্র এবং পুণ্যকর্ম সম্পাদন করে সেই সুখ লাভ করতে চাই, তাহলে তার ধর্ম আচরণ শুদ্ধ, হয় নাকি না?
কারণ ওখানে আমরা যেমন একটা পরিষ্কার স্বচ্ছ সেই জীবাণুমুক্ত পানি গ্রহণ করে আমাদের শরীরের জন্য ভালো হবে, আমরা তৃপ্তি লাভ করতে পারবো, হয় নাকি না? কিন্তু একটা পানি পরিষ্কার দেখতে, কিন্তু ওখানে জীবাণুমুক্ত নয়, হয় নাকি না? হয়তো আমাদের খেতে খারাপ লাগবে না, খাওয়ার পরে দেখা যাবে যে এখানে কি নানান ধরনের রোগ মানে রোগাক্রান্ত হয়, হ্যাঁ, রোগের সৃষ্টি হয়। তো ঠিক তদ্রূপীও আমাদের মনটার দিকটা দেখতে হবে। সবাই যখন কাজ করে লাভের কথাটা চিন্তা করে, হয় নাকি না? আমরা মনের যে ঊর্ধ্ব দিকের সে লাভের কথা যদি চিন্তা করি, তাহলে প্রতি পদে পদে আমাদের ধর্মাচরণ কতটুকু শুদ্ধ হচ্ছে এটা আমরা বলতে পারবো, হয় নাকি না, জানতে পারবো। তো আজকে এখানে বানতে এই যে এখানে সত্য মিথ্যার কথাটা বলেছেন, কারণ আমি যদি সত্যটা যদি না জানি তাহলে কিভাবে আমি ওটা আচরণ করব, গ্রহণ করব? আমি মিথ্যাও যদি না জানি তাহলে আমি কোনটাই এটা বর্জন করব, পরিত্যাগ করব? মনে করেন ভান্তে এক সময় দেশনায় বলেছেন মুক্তির কর্ম হচ্ছে যে ধ্যান করা, হ্যাঁ, নিজের মনটাকে দেহ জগতের মধ্যে রাখা, হ্যাঁ, নিজের দেহকে পর্যবেক্ষণ করা। এই দেহের মধ্যে অনেক প্রকারের কার্যকারণ চলতেছে, এগুলোকে আমি যথাযথভাবে দেখে নিজেকে সম্যক রূপে নিয়ন্ত্রণ করার জন্যই আমরা ধ্যান করি, এবং সেই ধ্যানের সর্বশেষ হবে নির্বাণ এবং মুক্তি, হয় নাকি না? তো এটা ধ্যান করা মানে তো এটা চোখ বন্ধ করে তাকানো, এটা বিচার করা, চিন্তা করা, নিজের মন বাহির জগতের সমস্ত কিছুকে পরিত্যাগ করে অন্তর্জগতের ভিতরে মনটাকে প্রবিষ্ট করে। ভিতরের জগতের যেগুলো এই যে বানতে বলেছেন মনের ভিতরে, হ্যাঁ, মন দ্বারাই সব কিছু পরিচালিত হয়, হ্যাঁ। আর যদি এখানে যদি বলি লোভের স্থান কোথায়? মনে। দেশের স্থান কোথায়? আবার মোহের স্থান কোথায়? আবার যদি মনে করেন এখানে দশ সংযোজন, যে বুদ্ধ দশ সংযোজনের কথাটা বলেছেন তাও কিন্তু মনে, হ্যাঁ। তাহলে যদি সম্যক দৃষ্টি মিথ্যে দৃষ্টিও যদি বলেন তাও কিন্তু মনে। দেখুন ওখানে মনটাকে দেখা যায় না, কিন্তু সেই মনটাই কিন্তু সব কিছু নিয়ন্ত্রণ করতেছে, হয় নাকি না? আপনারা সবাই এখানে মোবাইল নিয়ে যার যার পকেটে আছেন, পকেটে আছে, হয় নাকি না? কিন্তু যদি ওখানে স্যাটেলাইট বন্ধ করে দেয়, কানেকশনগুলো বন্ধ করে দেয়, হয় নাকি না? একটা মোবাইলও কিন্তু এখানে চলবে না, হয় নাকি না? কাজ চলতেছে কিন্তু ওখানে, কিন্তু আপনারা ওখানে সেই অনুযায়ী এখানে সুবিধাগুলো ভোগ করতেছেন, হয় নাকি না? তাহলে স্যাটেলাইট নেটওয়ার্ক এগুলো বন্ধ করে দিলে আপনাদের কারো মোবাইল চলবে? এমনি চলবে, কিন্তু যোগাযোগ হবে না, হয় নাকি না? মনটাও সেই ধরনের, হয় নাকি না? এই মনটা বড় করলে পৃথিবীর চেয়েও অনেক বড় করতে পারবেন। আর যদি এই মনটাকে ছোট করেন, মানে ক্ষুদ্র নিকৃষ্ট চেয়েও আরো বেশি ছোট হয়ে যাবে, হয় নাকি না? তাহলে মন বড় হলে মানুষও বড় হয়, আর মন ছোট হলে মানুষও ছোট হয়, হয় নাকি না? মন উৎকৃষ্ট হলে মানুষ উৎকৃষ্ট হয়, আর মন যদি নিকৃষ্ট হয় মানুষও নিকৃষ্ট হয়। তাহলে দেখুন তো ওখানে যখন বাড়াই দেবে অনেক দূর পর্যন্ত ওখানে কানেকশন যাবে, হ্যাঁ, ওয়্যারলেসগুলো আছে না, হয় নাকি না? কানেকশন কমাই দিলে কি বেশি দূর যায়? তাহলে মনটাকে বড় করতে হবে, হয় নাকি না? উন্নত করতে হবে। আমরা এই পৃথিবীতে এসেছি সবাই সুখ পেতে চায়, সবাই আনন্দ পেতে চায়, সুখে শান্তিতে থাকতে চায়, হয় নাকি না? আমরা মনকে বড় করি, আমরা কাউকে দুঃখ যাতে না দিই, কষ্ট না দিই। আমি যেমন সুখে থাকতে চাই, সবাইকে আমি সুখে রাখি, সবার সুখের চিন্তা করি, হয় নাকি না? তাহলে আমাদের মনগুলো সবার যদি বড় হয় তাহলে তো আর কোনো কিছু দুঃখ থাকবে না। কিন্তু আমাদের মনগুলো যখন মানে সংকীর্ণতা পূর্ণ হয়ে যায়, তখন দেখা যায় একজন মানুষ, পাশের মানুষ কষ্ট পাচ্ছে, দুঃখ পাচ্ছে,
সেই কষ্ট দুঃখ পাচ্ছে, তাকে আঘাত দিয়ে কষ্ট দিয়ে আমি নিজের সুখের জন্য কাজ করি, হয় নাকি না? কিন্তু আমাদের এই মনটা যখন নিকৃষ্ট হয়ে যায়, তখন এই পৃথিবীতে আর কোনো কিছু ওখানে মানে নিকৃষ্টের কোনো কিছু থাকে না। এই মনটাই সবচাইতে বেশি নিকৃষ্ট। মানুষের মনেই স্বর্গ রচনা করে, মানুষের মনে আবার নরক রচনা করে, হয় নাকি না? এই পৃথিবী যদি আমাদের মন যদি উন্নত করি, তাহলে এটা স্বর্গ হবে। আমাদের মন যদি নিকৃষ্ট হয়, এটা নরকের চেয়েও খারাপ হবে। হ্যাঁ, হয় নাকি না? তো আজকে মানুষ যদি এটা চিন্তা করত, তাহলে আমরা স্বর্গের মতো পৃথিবীকে রচনা করতে পারত। স্বর্গ বলতে কি? ওখানে তো সবাই মনে করে বেশি উন্নত রাষ্ট্রের মতো সৌন্দর্য বেশি, এটা নাকি স্বর্গ, হয় নাকি না? আপনারা যদি মনে করেন ভোগময় সম্পদের অনেক কিছু রয়েছে, বিল্ডিং সব কিছু রয়েছে, এই ঘরের ভিতরে 5 জন মানুষ আছে, একজন মানুষ আরেকজন মানুষকে শ্রদ্ধা ভক্তি বিশ্বাস করে না, হয় নাকি না? এটা কি স্বর্গ নাকি নরক? হ্যাঁ, বাহির থেকে দেখা যাবে স্বর্গ, কিন্তু এটা নরকের মতো দুঃখ, জ্বালা, যন্ত্রণা, হয় নাকি না? একটা মানুষের যখন শ্রদ্ধা ভক্তি বিশ্বাসগুলো থাকে না, তখন ওখানে আর কোনো কিছু ওখানে মানে সুখ পাওয়া যায় না, ভালো কিছু পাওয়া যায় না, হয় নাকি না? তাহলে মানুষের মন উন্নত হলে এই পৃথিবীতে যদি একেবারেই কোনো কিছু মানে মানুষ সৃষ্টি না করত, হ্যাঁ, তাতেও মানুষ সুখে থাকতে পারত, হয় নাকি না? আর এত কিছু উন্নত করেও কিন্তু আমাদের মনটাকে যদি সুন্দর করতে না পারি, পবিত্র করতে না পারি, তখন কিন্তু ওখানে শান্তি আসে না। হ্যাঁ, এই মানুষের মধ্যে দেখা যায় আমরা মানুষকে আবার উপকারও করি, মানে সাহায্যও করি, আবার অপকারও করি, মানে আরেকজনের অনিষ্ট কামনাও করি, হয় নাকি না? দেখা যায় আমরা ভালোর মধ্যেও ভালো, খারাপের মধ্যেও খারাপ। স্বর্গও আমাদের কথায়, নরকও আমাদের কথায়। এই পশু পাখি বলতেছে না, হয় নাকি না? স্বর্গের কথাও বলতেছে না, নরকের কথাও বলতেছে না, আমাদের মতো এত মিথ্যে বাক্য ভাষণ করতেছে, হয় নাকি না? আমাদেরকে কেন মুখ দিয়েছে? হয়তো স্বর্গ আদে নরকে যাওয়ার জন্য, হয় নাকি না? কিন্তু সবাইকে এটা চিন্তা করতে হবে। আসলে ধর্ম শিক্ষাতে যেটা দেয়, বানতে প্রথমেই কথাটা বলেছেন, আমাদের কান দিয়ে শুনতে হবে, মন দিয়ে বিচার করতে হবে, সত্য মিথ্যা যাচাই করতে হবে। আমরা কিন্তু এতগুলো বলতে পারবো না। হ্যাঁ, একটা হচ্ছে যে লৌকিক সত্য, আর একটা হচ্ছে লোকোত্তর সত্য। আমরা লোকোত্তর সত্যের কথাটা বলতে পারবো, লৌকিক সত্যের কথা বলতে পারবো। হ্যাঁ, এটা যদি বলি ওইতে পাপকে ঘৃণা করো, পাপে কেন? এখন যদি মনে করেন খারাপ মানুষকে যদি আমি বলে খারাপ, সেই মানুষ যদি ভালো হতে না চায়, তাহলে সে মানুষ কোনোদিন আর ভালো হতে চাইবে না। হ্যাঁ, ভালো মনে করবে না, সে আরো সেটা খারাপ হয়ে যাবে। হ্যাঁ, কারণ কয়লাকে আপনি যতই সাবান দিয়ে ধুন না কেন, হ্যাঁ, পরিষ্কার হবে? হাতে যতক্ষণ কয়লাটা থাকবে, হাত দিয়ে সাবানের পানিগুলো সাদা, সেগুলো কালো হয়ে যাবে, হয় নাকি না? সেই জন্য বলে কয়লা ধুইলে ময়লা যায় না, হয় নাকি না? আপনারা ধর্মের কাছে আসবেন, বানতে সবসময় বলে থাকে, সামনে হয়তো আরো কিছু বানতে নির্দেশনা দেবে। ধর্ম স্থানে আসবেন ধর্ম কাজের জন্য, হ্যাঁ, ধর্ম আলাপ করার জন্য, পুণ্য আলাপ করার জন্য। দেশ দুনিয়া কিভাবে চলতেছে এগুলো দিয়ে না, কে কিভাবে চলতেছে এই মন্তব্য সমালোচনা দিয়ে না, এটা পবিত্র জায়গায় আসে পবিত্র কাজ করার জন্য, হয় নাকি না? তাহলে এইগুলো যদি আমাদের যদি যথাযথভাবে থাকে, ধর্মের পবিত্রতাও রক্ষিত হবে, আমরাও যেখানে যে উদ্দেশ্যে যাব
সেটাও যথাযথভাবে আমরা লাভ করতে পারবো, হয় নাকি না? তাহলে ধর্মস্থানে আসতে হবে ধর্মের চেতনাটা নিয়ে। এখানে দেশ দুনিয়া কি চলতেছে এগুলো নিয়ে যদি আসে, একটা সুস্থ মানুষও অসুস্থ হয়ে যাবে, হয় নাকি না? পান্তে তো অনেক সময় দেশনাইও বলে থাকে, কারণ এই লৌকিক সত্যগুলো বলা যায় না। এগুলো বললে যারা শুদ্ধ হওয়ার জন্য তারা শুদ্ধ পথটা নেবে। এই পৃথিবীতে দুর্গন্ধও আছে, সুগন্ধও আছে, হয় নাকি না? আপনি মাছিকে বেঁধে রাখেন না, বেঁধে রাখেন যে কি ছেড়ে দেবেন, দুর্গন্ধ যেদিকে সেদিকে সাথে সাথে চলে যাবে। হ্যাঁ, ছেড়ে দেওয়ার সাথে সাথে দুর্গন্ধ যেদিকে সেদিকে চলে যাবে, হয় নাকি না? আপনি মৌমাছিকে বেঁধে রাখেন, সেই মৌমাছিকে ছেড়ে দেওয়ার সাথে সাথে যেদিকে সুগন্ধ সেদিকে চলে যাবে, হয় নাকি না? এখানে বেঁধে রেখে কি আপনি ওখানে এই দুর্গন্ধগুলোকে নষ্ট করতে পারবেন? হ্যাঁ, সে দুর্গন্ধ প্রিয় যেগুলো সেগুলো দুর্গন্ধের কাছেই যাবে, আর সুগন্ধ যে প্রিয় যারা সেটা সুগন্ধে ওখানে গিয়ে মধু আহরণ করবে, হয় নাকি না? ঠিক তদ্রুপ বুদ্ধ যখন ধর্মদান করেছেন, উপদেশ দিয়েছেন, তখনও তো রাজা ছিল, রাষ্ট্র ছিল, হয় নাকি না? সৃষ্টি ছিল, রাজা রাজা যুদ্ধ করেছিল, বুদ্ধ ধর্ম উপদেশ দিয়েছেন, শিক্ষা দিয়েছেন। হ্যাঁ, বুদ্ধ কি চাইলে তখন কি পারতেন না রাজাদেরকে ওখানে বসে এনে পুরো রাজ্যের মধ্যে বৌদ্ধ ধর্ম বিস্তৃত করতে পারতেন, হয় নাকি না? কিন্তু বুদ্ধ সেটা করেন। হ্যাঁ, বুদ্ধ বলছেন যে এটা তো জোরপূর্বক, এটা কাউকে মুক্তির পথে আনা সম্ভব নয়, এটা মনের মধ্যে চিন্তা করতে হবে। এটা মুক্তির জিনিসটা হচ্ছে কি, একটা গাছ, এই গাছটার কিন্তু যদি কোনো ফল না থাকে, ফুল না থাকে, এই গাছটাকে টুকরো 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 করলেও কিন্তু আপনি ওখানে এটার ভিতরে কোনো ফুল দেখবেন না, ফল দেখবেন না। এটার যখন সময় হবে তখন কিন্তু সেটা কলি হবে, ফুল হবে, ফল হবে, হয় নাকি? মানুষের মনেরও তো ডেভেলপ হতে হবে, উন্নত হতে হবে। যখন আমার এই লৌকিক এগুলোকে পরিত্যাগ করে উন্নত মন মানসিকতার চিন্তা রেখে আমি এই লৌকিক সুখ পরিত্যাগ করে যখন লোকোত্তর সুখের জন্য আমি চিন্তা করব, এই সর্বোচ্চ তখন মুক্তির চিন্তাটা, হয় নাকি? এখন আমার মন তো এটা নিকৃষ্ট রয়ে গেল, সেই নিকৃষ্ট মনটাকে নিয়ে এই সর্বোচ্চ উৎকৃষ্ট করা এটা সম্ভব না। একটা গাছের ফল যখন পরিপক্ক হয়, এটা যেটা পাওয়ার সুমিষ্ট হলে সুমিষ্ট রসটা পাওয়া যায়, হয় নাকি না? একটা কচি ফলটাকে আপনি যতই ওখানে লালন পালন সেবা যত্ন করুন না কেন, এটা সুমিষ্ট ফল পাওয়া যাবে না। তাহলে এই নির্বাণ মুক্তির জন্য সবার মনের ডেভেলপ প্রয়োজন, এটা জোর করে তো সম্ভব নয়, হয় নাকি না? তাহলে ঠিক তদ্রুপ মানুষের চেতনায় এটা বর্ধিত হতে হতে যখন সে চিন্তা করবে, বান্তে তো অনেক সময় দেশনাইও বলেছেন, আমরা মানুষের রূপ পেয়েছি, আমরা কিন্তু মানুষ হইনি। মানুষ হওয়ার জন্য আমরা অনেক প্রকারের শিক্ষা অর্জন করি। হ্যাঁ, এই শিক্ষা দীক্ষা সৎ উপদেশ এগুলো গ্রহণ করে আমরা মানুষ হওয়ার জন্য চিন্তা করি। এরপরে আমাদের ভালো মানুষ হতে হবে, তারপর ভালো মানুষ হয়ে আমাদের ভালো কাজ করতে হবে। যখন আমরা মানুষদেরকে উপকার করলাম, ভালো কাজ করলাম, তখন কুশল কর্ম করলাম, পুণ্য কাজ করলাম, ধর্ম কাজ করলাম, এটার মাধ্যমে আমি স্বর্গ রচনা করলাম। হ্যাঁ, স্বর্গের কথাটা চিন্তা করি। তাই এর চাইতেও যদি আরও বেশি সুখের কথা চিন্তা করি, লাভের জন্য চিন্তা করি, আমরা লৌকিকতা এই সুখ এগুলো পরিত্যাগ করে ধ্যানজ ত্যাগময় সুখের জন্য চিন্তা করি। অর্থাৎ ওখানে কোনো হাসি ঠাট্টা নেই, আমোদ প্রমোদ নেই, নানান ধরনের এগুলো নেই। ওখানে নীরবে বসে আমাদের দেহের ভিতরে যা কিছু আছে, যতটুকু সুখ আছে, এই সুখে আমরা কি নিজেরা এগুলো পেয়ে আমরা সন্তুষ্টি হই, হয় নাকি না? ধ্যানময় সুখে। হ্যাঁ, এরপরে যদি আমরা আরো বেশি যেতে চাই তাহলে নির্বাণ মুক্তির। হ্যাঁ, তখন আর এই দেহ জগৎকেও সম্পূর্ণ পরিত্যাগ করে
আমরা এই বিপুল সুখের কথাটা চিন্তা করতে পারি, হয় নাকি না? তো এখন তো আমাদেরকে এটা তো ধীরে ধীরে সব কিছু এটা মনের পরিবর্তন আসতে হবে। এখন জোর করে তো এটা নির্বাণ মুক্তি এটা সম্ভব নয়। বুদ্ধ সেই জন্যই ওখানে এইভাবে ধর্মকে বিস্তার করেন না, কারণ এটা পারমে প্রাপ্ত হতে হবে, জন্ম জন্মান্তরে সে পুণ্য প্রভাবটা থাকতে হবে। সেই জন্য অহেতুক পুদ্গল, এই দ্বিহেতুক পুদ্গল এবং ত্রিহেতুক পুদ্গল, হ্যাঁ, পুণ্য পারমী না থাকলে, অতীতের যদি এগুলো না থাকে, তাহলে ইহজন্মে সব কিছু সম্ভব না। যেমন যদি মনে করেন সবাই স্কুলে লেখাপড়া করে, হয় নাকি না? সবাই কি চায় না উপরে, যত উপরে উঠতে? যারা স্কুলে আসে সবাই চায় ভালো কিছু লাভ করতে, হ্যাঁ, পাস করতে, এক হতে, হয় নাকি না? কিন্তু দেখা যায় সবাই চাচ্ছে, কিন্তু স্মৃতিশক্তি কম, হ্যাঁ, মেধা কম, সে বোধগম্যতা কম। এই তারতম্যের কারণে আস্তে আস্তে দেখা যায় কি কেউ পাস করে, কেউ ফেল করে, হয় নাকি না? নিচের ক্লাস থেকে যত উপরে যায় তত কিন্তু জড়তে থাকে। একটা গাছের ওখানে ফুল কলি ফলের মতো, ফুল বেশিতে কলি দেখা যায়, তার চাইতে ফুল কমে যায়, এরপরে ছোট ফল আরো কমে যায়, তারপর পাকতে পাকতে দেখা যায় একেবারে কম, হয় নাকি না? ঠিক তদ্রূপে মানুষের মধ্যেও এইভাবে এটা মানে এই যার যার এগুলো পুণ্য প্রভাবের গুলো যার যত বেশি থাকে সে তত উপরের দিকে উঠতে পারে, হয় নাকি না? তাহলে এটাকে আস্তে আস্তে বৃদ্ধি করতে হবে, চেতনা জাগ্রত করতে হবে। এখন যদি আমরা যদি সবাইকে বলি আপনারা সবাই সংসার ত্যাগ করে ব্রহ্মচর্য জীবনে চলে আসে, কিন্তু আপনার তো সেই ত্যাগ নেই, এটা আপনাদের ভালো লাগবে না, এটা গরম লাগবে, হ্যাঁ। পুণ্যের প্রভাব না থাকলে স্বর্গে নিয়ে গেলে স্বর্গে ভালো লাগবে না, হয় নাকি না? আপনারা সবাই অনেকে বিদেশে যেতে চান, হয় নাকি না? বিদেশে যেতে হলে আপনার কি লাগবে? শিক্ষা লাগবে, যোগ্যতা লাগবে, হয় নাকি না? তারপর হচ্ছে পাসপোর্ট লাগবে, ভিসা লাগবে, টাকা পয়সাও বেশি লাগবে, হয় নাকি না? আরেকজনে কি করলো? আপনাকে বিদেশে নিয়ে গেল, আপনি কোনো কাজকর্ম পারেন না, টাকা পয়সা কোনো কিছু নেই, হয় নাকি না? ঘুরার জন্যও তো টাকা লাগবে, তখন কি হবে? ওই যেখানে নিয়ে গেছে তত দূর থেকে আর কোথাও যাওয়া যাবে না, হয় নাকি না? তাহলে আপনার যত বেশি সামর্থ্য থাকবে তত বেশি আপনি ওখানে ঘুরতে পারবেন, আনন্দ করতে পারবেন, হয় নাকি না? এখানে পুণ্যের প্রভাবও তো সেই ধরনের। আপনি ভালো কাজ করে, পুণ্য কাজ করে যে যত বেশি আপনি এগুলো অর্জন করতে পারবেন, তার স্বর্গ তত বেশি সুন্দর হবে। আর যত খারাপ কাজ করবেন, যত অন্যায় করবেন, তার নরক তত বেশি ভয়াবহ দুঃখপূর্ণ, হয় নাকি না? স্বর্গ রচনা করেন নিজেরাই, নরকও রচনা করে নিজেরাই, হয় নাকি না? এটা তো ধর্মের জন্য তো বলতে হবে। ভালো কাজ করলে যে সুখ পায়, হ্যাঁ, শান্তিতে যে থাকে, আর অন্যায় অপরাধ করলে তাদের মনের মধ্যে সবসময় যে মানে এই দুর্গতিগুলো থাকে, ভয়গুলো থাকে, হয় নাকি না? এটা কি সবাই জানে না? তাহলে আমরা যখন এই পবিত্রতা মন নিয়ে যখন ভালো কর্মে থাকি, মনের মধ্যে কোনো যখন পাপ থাকে না, তখন তারা নির্ভয়ে জীবন অতিবাহিত করে। আর পাপ, অন্যায়, অপরাধ, নানান কিছু এগুলো কর্ম সম্পাদন করলে নিজেরাও সুখে থাকতে পারে না, মৃত্যুর পরেও তাহাদেরকে এই দুর্গতি ভূমিকে যেতে হয়, হয় নাকি না? এটা স্বর্গ নরক আপনাদের সামনে আয়না দেখালে যেটার মতো, এই স্বর্গ নরকও সে ধরনের। যেমন আপনাদের সামনে যদি একটা আয়না দিই, ওখানে হাত বাড়ালে, হ্যান্ডশেক করার জন্য হাত বাড়ালে কি করবে? সেও একটা হাত চুড়ে যাবে আপনার দিকে, হয় নাকি না? আপনি একটা লাথি দেখালে সেও কিন্তু ওখানে লাথি দেখাবে, হয় নাকি না? আপনি যখন ঠিক এখানে ভালো কর্ম করেন, সর্বের কর্ম করবেন, আপনার জন্য স্বর্গ রচনা হয়ে যাবে, হয় নাকি না? আর যদি আপনি পাপ, অন্যায়, অপরাধ করেন, তখন কিন্তু ওই নরকটা সৃষ্টি হয়ে যাবে। তাহলে আয়নাটা যদি ওখানে সামনে থাকে, আপনাকে যদি বলি ওখানে ভিতরেরটাকে, সামনেরটাও আমি, ভিতরেরটাও আমি, হয় নাকি না? ঠিক তদ্রূপ
আর স্বর্গও আপনার, নরকও আপনার। আপনি কোনটা করবেন? হাত বাড়ালে হাত পাবেন, পা বাড়ালে পা পাবেন, হয় নাকি না? আমরা এই পৃথিবীতে সবাই এসে এখানে সবাই ধর্ম উপদেশে শিক্ষায় আসলে ভালো কাজ করার জন্য বলে, হ্যাঁ, নীতির কথা বলে, ধর্ম কথা বলে। এই পৃথিবীও যদি আপনি যুদ্ধ করে যদি পুরো পৃথিবীও যদি আপনার জয় করা হয়, আপনি মৃত্যুর পরে কি পৃথিবীটা নিতে পারবেন? হ্যাঁ, কখনো নেওয়া যাবে না। কিন্তু আপনি যা কিছু এগুলো নেওয়ার জন্য অপরাধগুলো করেছেন, অন্যায় করেছেন, এই স্মৃতিগুলো কিন্তু এখানে রয়ে থাকবে, হয় নাকি না? মানুষ ভালো কাজ করলে ভালোটা মানুষ ভালোভাবে গ্রহণ করে, এটাকে শ্রদ্ধা সম্মান করবে। আর আপনি যদি খারাপ কর্ম করে থাকেন, এটার স্মৃতিগুলো কিন্তু আপনার যখনই সেটা করবে মানুষ শুনবে, হ্যাঁ, তখনই মানুষেরা নিন্দা, তিরস্কার, অপবাদ, খারাপ গুরু বলে থাকে, হয় নাকি না? তো যার কারণে এখানে প্রত্যেকেই এটা চিন্তা করবেন। আসলে বানতে মানে সবাইকে বলতে চায়, এই পৃথিবীতে যারা গুণী জ্ঞানী সৎ মহাপুরুষগুলো যারা রয়েছে, যারা অক্লান্ত পরিশ্রম করে প্রতিক্ষণ মানুষের কল্যাণের জন্য, মানুষের সুখ শান্তি দেওয়ার জন্য, মানুষের সুখ নিদান করার জন্য যারা চিন্তা করে থাকেন, তাহাদেরকে মানে এই পৃথিবীতে যথাযথভাবে শ্রদ্ধা, সম্মান, গৌরব এখন এগুলো প্রদর্শন করতে হবে। সূর্য যেমন অবিরত সবাইকে আলো দেয়, এই সত্যগণে মানুষের মধ্যে প্রত্যেকের সুখ শান্তির জন্য ওনারা আশীর্বাদ থেকে শুরু করে সকল কর্ম করে থাকেন। কিন্তু তাহারা যদি শান্তিতে না থাকে, তাহারা যদি সুখে না থাকে, তাহারা যদি কষ্ট পেতে হয়, দুঃখ পেতে হয়, তাহলে এই পৃথিবীতে আর কেউ শান্তি থাকতে পারবে না, হয় নাকি না? ওখানে সূর্য আলো দেয়, আমরা কিন্তু এখানে কি করি? পৃথিবীটাকে নষ্ট করি, দূষিত করি, হ্যাঁ, বায়ু দূষণ করি, নানান ধরনের ময়লা আবর্জনা এগুলো সৃষ্টি করি, হয় নাকি না? তাহলে এর প্রতিফলগুলো আমরা পাই না, পাই নাকি পাই না? ঠিক তদ্রূপ এত ভালো চায়, কিন্তু আমরা নিজেরাই নিজেদেরকে এই খারাপ কর্মগুলো করে নিজেরাই নষ্ট হচ্ছে, হয় নাকি না? ঠিক তদ্রূপ সৎ জ্ঞানী গুণী মানুষ যারা রয়েছে, তারা সবাইকে সৎ উপদেশ দিয়ে সৎ পথে আনার জন্য চেষ্টা করে। কিন্তু তারা যদি কষ্ট পায়, দুঃখ পায়, তাহলে কোনো মানুষ শান্তিতে থাকতে পারে না। বানতে গতবারেও বানতে এখানে দেশনায় বলেছে না, সব কিছুর একটা বিবেক আছে, মানুষ সহ্য করার একটা ক্ষমতা আছে। আপনারাও মানুষ, আমিও কিন্তু মানুষ। আপনাদের কেউ খারাপ বললে যেমন আপনাদের কষ্ট লাগে, আমারও তো কষ্ট লাগে, হয় নাকি না? তবে সমুদ্রের পানি আর পুকুরের পানি তো এক নয়। পুকুরের পানিতে ওখানে ময়লা পেলেন, ওই পুকুরটা সেটা পরিষ্কার হয় না, আরো ময়লা হয়ে যায়। সমুদ্রে এইখানে ভূখণ্ডের অনেক ময়লাগুলো সব সমুদ্রে যায়, সেই ময়লাগুলোকে হজম করে আবার পরিষ্কার করে দেয়, হ্যাঁ, হয় নাকি না? সে সহ্য করার সে ক্ষমতা আছে, কিন্তু যখন সে আর সহ্য করতে পারে না, ওখান থেকে আবার জলোচ্ছ্বাস সৃষ্টি হয় না, হয় নাকি হয় না? ওখান থেকে ভূমিকম্প হয়, আবার জলোচ্ছ্বাস হয়, এই প্রবল এই ঘূর্ণিঝড় থেকে শুরু করে নানান কিছু সৃষ্টি হয়। তাহলে ময়লা ফেলা পরিত্যাগ করুন, আর মানে সমুদ্র যাতে ওখানে রাগান্বিত না হয়, হ্যাঁ, উৎক্ষিপ্ত না হয়, ক্ষিপ্ত না হয়, হয় নাকি না? তো যাই হোক, বানতে যেহেতু বানতে 26শে ডিসেম্বর বানতে জন্মদিন উপলক্ষে ওখানে 25 তারিখ বিকাল 4টার আগেই এখান থেকে ভিক্ষু সংঘরা সহ রওনা হবেন, এবং 26 তারিখ সকালে থেকে ওখানে প্রোগ্রাম কদলপুর গ্রামে অনুষ্ঠিত হবে। তো এই বান্তের 47তম শুভ জন্মদিন উপলক্ষে দেশ, সমাজ, রাষ্ট্র তথা সকল প্রাণীর, বিশ্বের
সবার প্রতি মৈত্রী, মঙ্গল এবং কল্যাণ কামনা করে বান্তে সবার প্রতি মৈত্রী বিতরণ করে আগাম জন্মদিনের বান্তে আন্তরিক আশীর্বাদ মৈত্রী বিতরণ করছে। এছাড়াও আজকে যারা এখানে সমবেত হয়েছেন বান্তে আপনাদের উদ্দেশ্যে ধর্মোপদেশ প্রদান করেছেন, আপনাদের প্রত্যেকের প্রতি পুনরায় আশীর্বাদ জানিয়ে বান্তের সংক্ষিপ্ত উপদেশ এখানেই পরিসমাপ্ত করছি।